পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। নাম কি? তার মার নাম ছিল খাতুন। নাম কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা কিন্তু ফেরাউনের রাজ দরবারে চাকরি করত, কিন্তু সে ছিল সৎ। সে ছিল কি? সে ছিল সৎ। এই কারণে ফেরাউন তাকে চাকরিচ্যুত করে নাই। কিন্তু মুসলমানের উপর আগেই ফেরাউন খেপা ছিল, কারণ জানে আল্লাহর পয়গম্বর মুসলমানের ঔরস থেকেই জন্ম নিবে, মুসা আলাইহিস সালাম আসবে। আল্লাহ কয়, ফেরাউন রে, সম্পদ দিলাম, সম্পদ পায়া, ক্ষমতা পায়া, এখন তুই নিজেকেই খোদা দাবি করতেছস। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, আমি খোদা। আল্লাহ কয়, দাঁড়াস, তোরে আমি শায়েস্তা কেমনে করি। এই ফেরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একটা রাগী পয়গম্বর পাঠাইছেন। রাগী, রাগ সবচেয়ে বেশি, তোতলায়া কথা বলতো। দেখবেন যারা একটু তোতলায় কথা বলে তাদের রাগ কিন্তু বেশি। আমাদের একজন দাদা আছে, ওস্তাদ আছে, তাকে বলে বাবা হুজুর, কথায় কথায় থাপ্পড় মারে। রাগী কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী। এ নিজেকে যখন খোদা দাবি করবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একজন পয়গম্বর পাঠাবে। ওই মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে জাদুর প্রভাব ছিল বেশি। কি ছিল? জাদু টোনা বান্টনা আছে না? পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় বড় বড় জাদুকর ছিল, জ্যোতিষী। বোঝেন তো? আর দেখে কয়া দেখে তো 3টা বিয়া হইব, আছে না? দেখবেন রাস্তার মোড়ে মোড়ে কবুতর লিয়া বয়া থাকে, আর চিঠি নিয়ে একটা উঠা, কয় না তোমার উঠানোর দরকার নেই, কবুতর রেখে একটা চিঠি উঠা। পরে কবুতরের চিঠি উঠায়, এটার ভিতর তো 6টা বিয়া আছে, 9টা তালাক আছে, এত কোটি টাকা পাবি। আছে না এমন জ্যোতিষী? এগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানা থেকে শুরু। এই সব বাটপারি ধান্দামি। 3-4 জন জাদুকর জ্যোতিষী আইসা ফেরাউন রে কয়, বস কাম তো হইছে। কয় কি? কয় আপনি নিজেরে যে খোদা দাবি করতেছেন, মজাটা কিন্তু বুঝবেন কয়দিন পরে। কয় বেটা কস কি? এত বড় ক্ষমতার অধিকারী আমি, আমার উপরে কেউ নাই, কে আবার আমাকে মজা দেখাবে? কয় না বস, একটা দারুণ খবর আছে। কয় কি খবর? কয় এই খবরটা মোটেও আপনার জন্য সুখকর নয়, আপনার জন্য খুশির খবর নয়। কয় কি খবর? বলে আপনাকে শায়েস্তা করার জন্য, আপনার রাজত্ব ধ্বংস করার জন্য, আপনি যে নিজেকে খোদা দাবি করতেছেন, আপনাকে সাইজ করার জন্য আল্লাহ দুনিয়াতে একটা নবী পাঠাইতেছে। কি পাঠাইতেছে? জোরে বলেন। নবী পাঠাবে। বলেন নবী কি? পুরুষ না মহিলাকে? আপনি কি পাঠা নাকি? জ্যোতিষ আপনি কি পাঠা নাকি? একটা রাজ্য চালান, বোঝেন না মহিলা কোনদিন নবী হতে পারে নাকি? নবী আল্লাহ নবুয়তি কাদেরকে দিয়েছেন? যারা কেবল পুরুষ, তাদেরকে আল্লাহ নবুয়ত। এবার ফেরাউন কয়, তাহলে কি করা যায়? কি করা যায় যাতে ওই পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করতে না পারে, আসতে না পারে? এই জন্য তো বড় ধরনের একটা পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেওয়া যায়? ইবলিস শয়তান আইসা কয়, ফেরাউন আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কয় কি বুদ্ধি? কি বুদ্ধি? বলে সন্তান তো জন্ম হয় স্বামী এবং স্ত্রী উভয়ের মিলনের মাধ্যমে। হ্যাঁ, যাতে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে না পারে 144 জারি করেন, কারফিউ দেন। কি দেন? কোন যুবক যাতে রাত্রেবেলা বউয়ের সাথে ঘুমাইতে না পারে। না ঘুমাইলে কি বাচ্চা? বুঝেন না আমার কথা? কোরআন থেকে বলতেছি, কোরআন মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বিশাল আলোচনা করেছেন পয়গম্বর মুসা। এবারে কোরআনের ঘটনা কইই তো শেষ করতে পারুম না, আবার গালাগালি করুন। এবার ইবলিস কয়, ফেরাউন বলে, বস আইন জারি করে দেন, আজকের পর থেকে কোন স্বামী আর স্ত্রী যাতে একসাথে। ফেরাউন 144 জারি করলো, আজ থেকে কোন মহিলা কোন পুরুষ রাত্রবেলা একসাথে ঘুমাইতে। কত বড় বেয়াদব, কত বড় খারাপ হইলে আইন করতে পারে। শুধু এখানেই নয়, ফেরাউন পুলিশ পাঠাইলো, ডাক্তার পাঠাইলো, র‍্যাব পাঠাইলো, সেনাবাহিনী পাঠাইলো। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাও, যায়া মহিলাদের পেট চেক করো, যে পেটের মধ্যে সন্তান পাইবা নগদ হত্যা করবা। এই ধ্বংসলীলা 1 বছর 2 বছর নয়, যুগের পর যুগ চলতে লাগলো। যার পেটের মধ্যেই পুত্র সন্তান পাওয়া যায়, পেট থেকে বের করে নগদ একেবারে জবাই করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে।
কন্যা সন্তান হইলে মাফ, কোনো বিচার নাই, কিন্তু পুরুষ সন্তান পাইলে কি আছে? জোরে বলেন, কঠিন আইন। রাজ্যের মধ্যে বিভীষিকাময় দৃশ্য, গর্ভবতী মহিলাদের গর্ভ চেক করা হয়। কারো গর্ভে যদি পুত্র সন্তান পাওয়া যায়, শুক্র পুত্র সন্তানকে মারে না, তার মাকে পর্যন্ত জবাই করে। কত বড় জালেম ফেরাউন! কিন্তু আল্লাহ তাআলা বলে আল্লাহু খায়রুল মাকিরিন। এ মুসলমান, আল্লাহর কোরআন থেকে বলতেছি, জালেম যতই চক্রান্ত করুক না কেন, আমার আল্লাহ যদি সহায় থাকে, জালেম কখনো চক্রান্ত করে একটা চুলও ছিঁড়তে। একদিন রাত্রিবেলা কনকনে ঠান্ডা, পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা ইমরান অফিসের মধ্যে কাজ করতেছে। রাত 10টার দিকে তার মা আসছে তার বাবার সাথে দেখা করতে। এমনি তো ফেরাউন 144 জারি করছে যাতে করে কোনো স্বামী স্ত্রীর সাথে ঘুমাইতে। এখন যেহেতু অফিসে চলে আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা অফিসের দরজাটা লাগাই দিছে। তার হালাল স্ত্রীর সাথে সে থাকবে। কার বাবার কি? এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কৌশল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোরাও কৌশল করস, কিন্তু আমার কৌশল হচ্ছে উত্তম কৌশল। কার কৌশল? খায়র মানে কি? ভালো। খায়র মানে কি? আল্লাহ বলে আমার কৌশল হচ্ছে সবচাইতে উত্তম কৌশল, সুন্দর কৌশল। আমি আমার কৌশল দিয়া তোদের কৌশলকে ধরাশায়ী করে দেই। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা অফিসের দরজাটা লাগাই দিলেন, লাইটটা বন্ধ করলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা আর তার মা কিছু সময় একসাথে থাকলেন। যখন রাত্র গভীর হয়ে গেল, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা তার স্ত্রীকে বলে, তুমি এবার বাড়িতে চলে যাও, ফেরাউন দেখলে তো অনেক বড় অসুবিধা আছে। এই যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবা আর মা একসাথে থাকার কারণে আল্লাহ তাআলা তার মার গর্ভের মধ্যে মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করে দিয়েছেন। এইদিকে ফেরাউন কিন্তু পয়সা নাই, শুধু গর্ভ চেক করে। কি চেক করে? আমাদের দেশে দেখবেন বাড়ি বাড়িতে যে টিকা দেয় না, এটা তো তেমন কোনো তোড়জোড় নাই। কিন্তু ফেরাউন প্রতি ঘরে ঘরে ডাক্তার, যেমন করোনা ভাইরাস টেস্ট করে কি করে না? আতঙ্ক না? আরে ফেরাউন তো এর চাইতে আরো বড় আতঙ্ক, কারণ যে আসবে সে তো হচ্ছে ওর জম, তার মাধ্যমেই তার ক্ষমতা শেষ হয়ে যাবে। ফেরাউনের চোখে ঘুম নাই, ডাক্তার আর পুলিশ পাঠায় বাড়িতে বাড়িতে। প্রত্যেকটা মহিলার গর্ভ চেক করে, সন্তান ধরা খায়। কিন্তু পয়গম্বর মুসা তার মার পেটের মধ্যে 10 মাস হয়ে গেছে, আজ 10 দিন পরে জন্ম নিবে। তার মায়ের পেট তো বড় হওয়ার কথা, পেটও বড়, কিন্তু ডাক্তার চেক করে কোনো গর্ভের মধ্যে সন্তান পায় নাই। কুদরত কার? আস্তে কম। কুদরত কার? প্রত্যেকটা মহিলার গর্ভের মধ্যে সন্তান পায় আর জবাই করে হত্যা করে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মায়ের পেট চেক করতেছে, আল্ট্রাসাউন্ড করতেছে, রিপোর্টে কয় কোনো সন্তান, কিন্তু সন্তান তো ঠিকই আছে। কি আছে না? এইদিকে মুসা আলাইহিস সালামের মা চিন্তায় পড়ে গেল, পেরেশান হয়ে গেল। কেনই চিন্তা করবে না? ফেরাউন যদি জানে তাহলে তো তার সন্তানকে হত্যা করবে। এ পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা রাত্র ঘুমাইতে পারে না। যতই দিন যায় ততই তার টেনশন বাড়ে। আর মাত্র 10 দিন বাকি আছে সন্তান জন্ম দেওয়ার। কয়দিন? জোরে বলেন কয়দিন? দিন যত ঘনায়, আসলে তো তার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু খুশি হবে কিভাবে? ফেরাউন ধরা খাইলে তো মেরে ফেলবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা এতটা চিন্তিত, পেরেশান, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কলিজার টুকরা সন্তানটাকে হত্যা করবে, তুমি যদি না বাঁচাও, বাঁচানোর কোনো উপায় নাই,
বাঁচানোর কোনো উপায় নাই। পয়গম্বর মূসার মা রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। একদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 মাস 10 দিনে কি হবে? ডেলিভারি হবে। ঘরের দরজাগুলো লাগিয়ে দেয়া হলো। গভীর রজনী হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, এ জিবরাইল, যাও যাও যাও, আমার মূসা দুনিয়াতে আসবে, আমি আল্লাহ তাকে নবুয়ত দান করব, তার নিরাপত্তার ব্যবস্থা কইরা দাও। ফেরাউনের কুত্তা কাত্তারা যাতে টের না পায়, ফেরাউনের কুত্তা কাত্তারা যাতে টের না পায়, আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে পাঠাবেন। এর আগেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা। প্রধানমন্ত্রী যদি এই চরে আসে, 15 দিন আগের থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে, ঠিক কিনা বলেন? এটা তো দুনিয়ার নিরাপত্তা। আল্লাহর নিরাপত্তা তো এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ, ঠিক কিনা বলেন? পয়গম্বর দুনিয়াতে আসবে, জিবরাইল আলাইহিস সালাম তার বাড়ির চতুর্পাশে আয়েশা ফেরেশতাদেরকে নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করলেন। গভীর রজনী হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন। পয়গম্বর মূসার মা পয়গম্বরের দিকে তাকায় দেখে, এটা তো মনে হয় কোন দুনিয়ার মানুষ না, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আরে কেনই হবে না? পয়গম্বরের শরীরের চেহারা গঠন তো আর আমাদের মতো না। পয়গম্বর তো পয়গম্বরের মতোই, ঠিক কিনা বলেন? এত সুন্দর চেহারা, এই সন্তানকে দেখে মা আনন্দিত হয়, কিন্তু মূসা আলাইহিস সালামের মা কান্না করে। কেন কাঁদে? কেন কাঁদে? হায় রে, এত সুন্দর কলিজার টুকরা সন্তানরা, এত আদর, এত দেখতে এত সুন্দর, চোখগুলো এত সুন্দর, হাত দুটি এত সুন্দর, দেখতে বডি ফিটনেস এত সুন্দর, মাথার চুলগুলো এত সুন্দর, কিন্তু ফেরাউন জানলে তো আমার সন্তানকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা পয়গম্বর মূসার মার কান্না দেখে সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে মূসার ঘরে যাও, তার মাকে দয়া সান্ত্বনা দিয়ে আসো, তার মাকে বলে আসো, আপনি চিন্তা করবেন না, এই মূসার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, শুনেন শুনেন, আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল। আপনার এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, এই সন্তান আল্লাহ তাআলার পয়গম্বর হবে। আল্লাহু আকবার। আর এই সন্তানই ফেরাউনকে জনমের মতো শিক্ষা দিবে, তার খোদাই দাবি করার মজাটা বুঝাবে, তার মাধ্যমে তার রাজ্য ধ্বংস হবে। আল্লাহু আকবার। এবার জিবরাইল বলে, কিছু কৌশল অবলম্বন করতে হবে। কি করতে হবে? কিছু কৌশল অবলম্বন। কি কৌশল? বলে, শুনেন শুনেন, আমি যাওয়ার পরে 4 জন মানুষ আসবে। কয়জন? 4 জন মানুষ আসবে। আপনি একটা কাজ করেন, কিছু কাঠ টোকায় আনেন, কাঠ। এই কাঠ দিয়া একটা সিন্দুক বানানো হবে, বাক্স বানানো হবে। বাক্সটা বানায় যখন দিবে, তখন আপনি বাক্সের মধ্যে আপনার সন্তানকে সুন্দর করে গোসল করায়া, বেশি করে দুধ পান করাবেন, রেশমি কাপড়ের মধ্যে সুন্দর করে সাজায়া বাক্সের মধ্যে নদীর মধ্যে ভাসায়া দিবেন। এই কথা যদি কোনো মাকে বলা হয়, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারবে না।